আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফল ঘোষণার অপেক্ষা বাড়ছে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার, কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 16টিতে ভোট গণনা শেষ হয়, বাকিগুলোতেও চলছে গণনা। এদিকে ভোট গণনায় বিলম্ব হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার কথা জানিয়েছেন প্রার্থীরা। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনার আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। ভোট গণনা শেষ হতে আর কতক্ষণ সময় লাগবে এবং কে বলছেন নির্বাচন কমিশন? মিলি গতকালকে যেটি জানিয়েছিলেন যে রাতের মধ্যে ভোট গণনা শেষ হবে, রিটার্নিং কর্মকর্তা যিনি জানিয়েছিলেন, কিন্তু সত্যিকার অর্থে তাদের যে ধীরগতি ছিল, দীর্ঘ সময়ের ধীরগতি, তার মধ্যে একজন শিক্ষকের মৃত্যু, একই সাথে ওএমআর যেই শিটগুলো সেগুলো যখন ম্যানুয়ালি গণনা করা হচ্ছিল, সে কারণে দীর্ঘসূত্রিতা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। 42 ঘন্টা চলে গেছে। 42 ঘন্টা চলে যাওয়ার পরে এখন বাস্তবতা হচ্ছে এই ধরনের অবস্থা এখন পর্যন্ত চলছে। গতকালকে রাতে কিছুটা এই শিক্ষক এবং শিক্ষার্থী এবং যারা প্রার্থী তাদের দাবির প্রেক্ষিতে তারা কাজে অনেকটা গতি এনেছেন। সেই গতির কারণে আমরা দেখেছি যে আরও কয়েকটি টেবিল বাড়ানো হয়েছে, জনবল বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত 15টি শেষ হয়েছে। 15টি হলের গণনা শেষ হয়েছে কেন্দ্রীয় সংসদের, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির সমর্থিত এবং স্বতন্ত্র সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনো কোনো ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে ছাত্র শিবির প্রার্থী এগিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর অবস্থান কিন্তু অনেক এগিয়ে, সেটি আমরা শুনতে পেরেছি বেসরকারিভাবে। তবে আরও যে 5 থেকে 6টি হল রয়েছে, সেই হলের যখন গণনা শেষ হবে তখনই কিন্তু আমরা জানতে পারি। আপনি বলছিলেন যে একটি সম্ভাব্য সময় হচ্ছে যে দুপুরের পরে সেটি শেষ হবে। দুপুরের পরে যদি শেষও হয় সেক্ষেত্রে আরও 2 ঘন্টা কিন্তু তারা সময় নেবেন ফলাফল চূড়ান্তভাবে ঘোষণার ক্ষেত্রে। সেক্ষেত্রে আরও সন্ধ্যা নাগাদ হয়তো ফলগুলো আমরা জানতে পারবো, কিংবা সন্ধ্যার পরে কিছু সময় লাগবে, এ ধরনের অবস্থা আসলে বিরাজ করছে। তবে আজকেই শেষ হবে সেটি অনেকটাই ধারণা করা যাচ্ছে মিলি। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, ভোটের ফলাফল প্রকাশে বিলম্বের কারণে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এক কথায় বলা যায় প্রতি মুহূর্তেই কিন্তু আসলে ক্যাম্পাসের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানে এই মুহূর্তে যেটা ক্যাম্পাসের বাতাসে আমরা দেখতে পাচ্ছি ক্ষোভের বাতাস, অর্থাৎ শিক্ষার্থীদের চোখে মুখে প্রচণ্ড ধরনের ক্ষোভ। তাদের একটাই কথা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আসলে গিনেস রেকর্ডসে তাদের নাম লেখাতে যাচ্ছেন কিনা, যে ভোট গণনা নিয়ে 8,000 ভোটারের ভোট গণনা নিয়ে এই দীর্ঘ প্রায় 3 দিন হতে চললো, যে 3 দিন সময় নেওয়া, তো এটাকে কি তারা রেকর্ড করতে চাচ্ছেন কিনা। আসলে এই যে সম্মুখ গতিতে ভোট গণনা চলছে, তার প্রধান একটা অন্যতম কারণ হলো যে নির্বাচন কমিশনের অদক্ষতা, এবং যারা ভোট গণনা করছেন তাদের মধ্যে যে খুব একটা বেশি দক্ষতার রয়েছে সেটা বলা যাবে না। কারণ আপনারা জানেন যে এই পদ্ধতিটা আসলে যন্ত্র গণনার পদ্ধতিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই যন্ত্র গণনা থেকে হাতে গণনা অর্থাৎ সনাতনী পদ্ধতিতে যাওয়াতে কিন্তু এই বিপত্তি। আর তারপরে রয়েছে এখানে আরেকটি বিষয়, যে শিক্ষকদের অনেকটা অসহযোগিতা, যেটা শিক্ষার্থীদের অভিযোগ, যে এখানে আপনি জানেন যে ইতিমধ্যে 4 জন শিক্ষক পদত্যাগ করেছেন, এবং 4 জন শিক্ষকের কিন্তু 4 জনই কিন্তু বিএনপিপন্থী, আবার ভিসিও বিএনপিপন্থী। এই শিক্ষকরা আবার ভিসির বিরুদ্ধপন্থী। সব মিলিয়ে এই রাজনীতিটা মিলে গেছে হলো জাকসু নির্বাচনের সাথে, যে যার মতো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আর চারপাশে নিরাপত্তা নেওয়া হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখেছি বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, কিছুক্ষণ আগে এখানে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ। তো মিলি এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জাকসু নির্বাচনে ভোট গণনার খবর।
ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক ছাত্র নেতারা। এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা ও কৌশলের অভাবেই পরাজয় বলে মনে করেন তারা। তবে নির্বাচনী কারচুপি নিয়ে দ্বিমত তাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘিরে চলছে নানা হিসেব। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোট বর্জন মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে চমক দেখিয়ে দৃশ্যপটে ছাত্র শিবির। এমন বাস্তবতায় ডাকসুর সাবেক দুই নেতা মনে করেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সুষ্ঠু পরিকল্পনা আর কৌশল না থাকায় ভরাডুবির কারণ হয়েছে ছাত্রদলের। পরিবেশই এরকম ছিল না হলে যাওয়ার মতো, আমি এটা এগ্রি করি, কিন্তু সেই পরিবেশেও তো তারাই আবার বলছে যে শিবির নিজেদেরকে ধরে রেখেছে। এখন গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এসব বলে আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে তাদের কৌশলটা তাদেরকে বিজয়ী করেছে, আর এরা কোনো কৌশলই নিতে পারেনি, প্রায় নিষ্ক্রিয় বসেছিল। এটা তাদের ভাবতে হবে, বুঝতে হবে। জাতীয়বাদী ছাত্রদলের ছাত্ররা তার দীর্ঘদিন ক্যাম্পাসে মানে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা হলে থাকতে পারে নাই, ক্যাম্পাসে গেলেই তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তাদেরকে পুলিশই দেওয়া হতো। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও নানা হিসেব কষছে ছাত্র সংগঠনগুলো। যদিও সাবেক এই দুই নেতা ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এমন কোনো প্লজিবল গ্রাউন্ড তো দেখাতে পারে নাই, ফলে আমার বলার ব্যাপার না। আমি কালকেই যেটুকু রিয়াকশন দেখেছি, সবার মধ্যে এরকম মনে হয়েছে যে হেরে যাবেই জানে, তাই বর্জন করেছে। কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, সেখানে যদি এরকম হয়, বোর্ড ইঞ্জিনিয়ারিং হয়, রিগিং হয়, ভোট কারচুপি হয়, ভোট চুরি হয়, এবং সাধারণ ছাত্ররা ভোটাধিকার সঠিকভাবে যদি মূল্যায়ন না হয়, তাহলে তো সেখানে আমাদের এই ভোটে গিয়ে তো কাউকে বৈধতা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে উভয় নেতাই মনে করেন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির উদয়নগর ফাঁড়ি। গত বুধবার রাতে হঠাৎ করে বিওপিটির 2/3 নদীগর্ভে বিলীন হয়ে যায়। পদ্মার পানি কমতে শুরু করায় উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলা বাজার এলাকার আতারপাড়া উত্তর থেকে দক্ষিণে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা যায়। উদয়নগর বিজিবি ক্যাম্পাসের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে নদীগর্ভে। বসতভিটা ও জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। এদিকে উদয়নগর বিওপির বিজিবি সদস্য ও বিভিন্ন সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।